कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। हाथ उठाकर बोलिए अल्लाहु अकबर। चांदनी ने चांद से कहा चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए। कि झूमो गाओ बोलो मरहबा आ गए हुजूर आ गए। नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर। आ गए हुजूर आ गए हुजूर आ गए। थी जो माहे बारवी हर तरफ जो फैली रोशनी, हर तरफ जो फैली रोशनी। थी जो माहे बारवी हर तरफ फैली रोशनी। कि कुदसियों के जान निकल गए आ गए हुजूर आ गए हुजूर आ गए। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুসল্লি হোক আর মুক্তাদি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, ভর্তি হোক আর কমিটি হোক, প্রত্যেক মানুষের একটা জিনিস প্রিয়। সবাই চাই আমি লাভবান কেমন করে হব, আমি সাকসেসফুল কেমন করে হব। আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে মাওলানা আজকে দিন রাত্রি বম্বেতে পড়ে থাকছি নিজে সাকসেসফুল হওয়ার জন্য। সারা দিন রাত্রি বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াই কিসের জন্য? আমি নিজের পায়ে দাঁড়াবো বলে, আমি সাকসেসফুল হব বলে। কিন্তু চিন্তা করুন, সারা দুনিয়ার মানুষ সবাই শুধু লাভবান আর কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, কিন্তু লাভবান কামিয়াবি কাকে বলে এরা কেউ জানে না। দুনিয়ার মানুষ ভাবে ভালো ঘরে চাকরি করি, বিশাল বড় পোস্টে চাকরি করি মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবছে না আমার ভালো ঘরে একটা আমার সম্বন্ধ হয়েছে, আমার মেয়ের বিয়ে দিয়েছি মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভাবে না 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 বিশাল বড় রাস্তার ধারে 3 মঞ্জিলা বিল্ডিং করেছি মানে আমি কামিয়াব হয়ে গেছি। ধন দৌলত টাকা পয়সা অর্থ উপার্জনের নাম মানুষ মনে করে কামিয়াবি, লাভবান মনে করে, কিন্তু লাভবান কাকে বলে কেউ জানে না। আল্লাহকে জিজ্ঞাসা করুন, ওগো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো লাভবান কাকে বলে, কামিয়াবি কাকে বলে? তখন আমার আল্লাহ বলে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা রুতবা মর্যাদা এর নাম কামিয়াবি নয়। যদি ওর নাম কামিয়াবি হতো ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছিলাম, ওরকম টাকা পয়সা নমরুদকেও দিয়েছি, ওরকম রুতবা মর্যাদা আমি সাদ্দাতকেও দিয়েছি, এর নাম কামিয়াবি নয়। তাহলে আল্লাহ তুমি বলো লাভবান কামিয়াবি কাকেই বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, কামিয়াব হলো তারা ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত লাভবান হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। লাভবান বুঝেন তো? আমি একটু স্পিডেও বলি, একটু সুর করেও বলি। মাইকম্যান ভাই তোমার ভালো, কিন্তু চেষ্টা করবে যেন আওয়াজ না টেনে নাই, আর ওদিকে যেন শক্তি না লাগে। মানে মাইকে শুধু এইটুকুন দেখলে হবে না, ওদিকে বাইরেও যেন মাইকটা আওয়াজ ভালো হয় সেদিকে চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা প্রোগ্রাম ভালো হওয়ার পিছনে 3টে শর্ত লাগে। বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো চাই, 3 নাম্বার মাইক ভালো চাই। 3টের মধ্যে যদি একটাও গোলমাল হয় তার বিরিয়ানি হবে না, ওই খিচড়ি হবে।
বুঝলেন? এরই জন্য বলছি। যাই হোক, আপনারা ভালো মানুষ, মন দিয়ে শুনবেন। একটাই টপিক, একটাই সাবজেক্টে বক্তব্য গোটাবো। উদ্দেশ্য আমার কি বললাম, কোরআন থেকে আয়াত পড়েছি আমি, যে কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে। তো আল্লাহ কি বললেন, যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াবি হলো, তাদেরকে লাভবান বলে, তারা কামিয়াব বলে। আল্লাহ হেদায়াত পাবো কোন জায়গায়? হেদায়াত মাঠে ঘাটে পাওয়া যায় কি? হেদায়াত জালসা করলে হেদায়াত পেয়ে যাব, হেদায়াতটা পাবো তো কোন জায়গায়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, হেদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, কোনো মোল্লা নয়। তাই বলে এই নয় যে আমি কোনো বান্দাকে জোর করে হেদায়াত করব। দুনিয়ার মানুষ রাস্তার ধারে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, বেটা জুম্মার নামাজ পড়ে না, ওর গার্জেনকে যদি বলি বাবা রে আপনার ছেলেকে শাসন করেন, তখন গার্জেন বলে হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। এরকম হয় না? রমজান মাসে আসরের টাইমে ফাফা করে বিড়ি টানছিল, আর মাগরিবের সময় ইফতার করার টাইমে তখন বেশ বেটা দাঁতন ঘষছে, খুব মেসওয়াক করছে। ওকে বলছি চাচা আসরে তো বিড়ি খাচ্ছিলে, এখন দাঁতন ঘষছো, তার মানে? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছো, তোমরা বুঝবা না। বললাম বলুন না হিকমতটা কি আছে? বলে দেখো বাবা, এতই তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এর লেগে ইফতার ছাড়ি না। মানে যুক্তি বিশাল, বুঝেছেন? জিজ্ঞেস করলে বলছে আল্লাহ যখন হেদায়াত করবে তখন হবে। আচ্ছা বলুন তো দেখি, হেদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি ঘরে বসে থাকবেন আর বলবেন আল্লাহ যখন হেদায়াত করবে তখন হয়ে যাবে, ওরকম করলে হবে না। হেদায়াত কি তোমার মামার বাড়ির আবদার পেয়েছো যে বাড়িতে বসে থাকবে আর আল্লাহ তোমার ঘরে ঢুকে হেদায়াত করে দিবে? না না না, তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি। এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে। কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে, বান্দা শোনো, হেদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করতে যাব। কিন্তু অপশন আছে, কোন বান্দা বান্দি যদি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, তার দিকে আমার কুদরাত 10 ধাপ এগিয়ে যাবে। বুঝলেন? সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? অসুবিধা হয় না? ভালো করে বুঝবেন। আসলে জালসা তো ওয়াজ হচ্ছে, দেশ বিদেশ থেকে বাইরে থেকে বক্তাও তো খুব এসে ওয়াজ করছে, কিন্তু সালা কাজ হয় না। কেন বলুন তো? কারণ প্রবলেম হচ্ছে আমাদের সিস্টেমের গন্ডগোল। বাসে অনেক মানুষ আছে বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, এখন বাসে প্যাসেঞ্জার বিড়ি খাচ্ছে, এখন দেখছে একে এখন যত পারবো এর পিছনে রাগঝাড়ি। তো যে বিড়ি খাচ্ছিল, ধূমপান করছিল, তাকে বলছে ভাই দেখতে পাস না বাসে লেখা রয়েছে বাসের মধ্যে ধূমপান নিষেধ। তো ও বলছে শোনো পাশে কি লেখা আছে দেখো। বলে কি? বলে কোনো কিছু অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলুন। ড্রাইভারকে গিয়ে বলো গা। ড্রাইভার কাছে গিয়ে বলছে ড্রাইভার সাহেব দেখেছেন বাসের মধ্যে ধূমপান করছে, সিন ক্রিয়েট করছে, অভদ্রতামি করছে, কিছু বলতে পারছেন না? তো ড্রাইভার স্টিয়ারিং ধরে বলছে নিচে দেখ বোর্ডে কি লেখা আছে। তো ওখানে লেখা আছে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। তাই দেখছে তাহলে কন্ট্রাক্টরকে বলি, যে পয়সা নিচ্ছে ওকে বললেই কাজ হবে। কন্ট্রাক্টরকে বলছে কন্ট্রাক্টর সাহেব। বলে কি? বলে বাসের মধ্যে আপনার প্যাসেঞ্জার বিড়ি খাচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, ধূমপান লেখা নিষেধ, তাও বিড়ি খাচ্ছে, কিছু বলতে পারছেন না। তো কন্ট্রাক্টর বলছে পিছনে দেখ কি লেখা রয়েছে। পিছনে দেখছে তো ওখানে লেখা রয়েছে বাসের মধ্যে কেউ সিন ক্রিয়েট করবেন না, ভদ্রতা বজায় রাখুন। ই দেখছে সালা লেখা তো ঠিক আছে রে, কিন্তু এর যে সিস্টেমের গন্ডগোল, মৌলবি তো ওয়াজ ভালো করছে রে, কিন্তু কেন কি জানে কি হচ্ছে প্রবলেম। শ্রোতারা যে ভুল শুনছে তা নয়, কিন্তু কোনো কাজই হয় না, সিস্টেম হয়ে গেছে আলাদা। বুঝলেন? সিস্টেম হয়ে গেছে অন্যরকম। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এরই জন্য বলছে সোনামুখী ভালো করে বুঝুন, ভুল বুঝবেন না। মা বোন আমার, সোনামুখী মা বোনেরা, তোমাদের তো খুশি করা দরকার। সরকার তোমাদেরকে অফার দিয়েছে, 500 ছিল এখন তো 1000 পাচ্ছ মনে হয়। তবে একটা অনুরোধ করব তোমাদেরকে, নতুন গাছের ফল ধরলে মৌলবীকে দিতে হয় ফাতিহা করতে। তো নতুন যখন বেতন পেছো তো প্রথম বেতনটা এই জালসাতে দান করিও সোনা। তোমাদের জন্য দোয়া করব, ভুল করে যেন অন্যজনের অ্যাকাউন্টের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ জি, আরও যেন বাড়ে। আর যদি টাকা না দাও তো এমন দোয়া করবো শেষবেলা ফিঙ্গার তোমার মিলবে না, ওই আঙুলের ফিঙ্গারও মিলবে না, টাকাও পাবে না, সব চিচিং ফাঁক।
এলাকে বলছি সোনামুখী, তোমরা মন দিয়ে শোনো। আজকে খুব সুন্দর আল্লাহ পাক যদি বলাই তো তোমাদেরকে ওয়াজ শোনাবো। ওরে আমাদেরকে অলরাউন্ডার বলা হয়। আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে। আপনি 365 দিন যদি একই স্টেজে প্রোগ্রাম করান 365 রকমের কোয়ালিটি বের হবে। আপনি বুঝতেই পারবেন না যে ওই মালটাই কিনা। গত বছর এক ধাঁচে হয়েছে, আজকে আলাদা ধাঁচে দিচ্ছি ইনশাল্লাহ। যা নিবেন সব পাবেন, শুধু মাল বের করতে পারলেই হলো। পয়সা দিবেন তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আসলে মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, রুপিয়া বের করা সহজ নয়, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও। লাভবান কামিয়াবি কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না। আল্লাহ কোথায় পাওয়া যায়? মহান আল্লাহ বলছে, বান্দা শোনো, কামিয়াবি পেতে হলে কোনো মোল্লার দরবারে গিয়ে লাভ নেই। একটাই দরবার আছে, যেটা হলো নবী রাসূলুল্লাহর দরবার। নবীর দরবারে যদি চলে যেতে পারো তাহলে তোমরা কামিয়াবি হবে। কামিয়াব হয়ে গেলে, হেদায়াত পেয়ে গেলে কি লাভ হবে? তখন আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তাদের হয়ে যায়। বান্দারে কি দিই নাই তোদেরকে? আজকে পেট্রোলের খনি কোনো কাফেরের পায়ের তলায় দিই নাই, দিয়েছি তো মুসলমানের পাততলায়। আজকে ডিজেলের খনি কোনো কাফেরকে দিই নাই, দিয়েছি মুসলমানের পাততলায়। সোনার খনি, গ্যাসের খনি, দামি দামি খনিজ দ্রব্য কোনো কাফেরকে দেয় নাই, আল্লাহ দিয়েছে তো মুসলমানের পাততলায়। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, জগৎবাসী শোন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্যে যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব। শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। হ্যাঁ, তোরা শুধু আমার গোলাম বেনে যাও, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। তুমি কি জানো না, যারা আল্লাহর গোলাম হয়েছে, পশু পক্ষী সবাই তাদের গোলাম হয়েছে। মদিনা মুনাওয়ারাতে আমার নবী মুস্তাফার বিদায় নেওয়ার পরে সিদ্দিক আকবর গদিতে বসলেন। উনার বিদায় নেওয়ার পরে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিতে বসলেন। শাম থেকে চিঠি পাঠালেন, ওগো হুজুর আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের দেশের যে গভর্নর হাউসে আমাদের নেতা ছিল, নেতা এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের পোস্টটা এখন খালি পড়ে রয়েছে, আমাদের গদি এখন খালি রয়েছে। তাই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। এখানে যুবক কেন বলল? গ্রামের লোকরা বলল, হুজুর কমিটি মেম্বাররা এরা আলোচনা করে চিঠি লিখেছিল, বলেছিল হুজুর আমাদের দেশে রাহাজানি শুরু হয়ে গেছে, আমাদের দেশে লুটমার অত্যাচার শুরু হয়ে গেছে, খুন খারাপা হয়ে গেছে হুজুর। তাই যেমন তেমন কোনো নেতা করে পাঠাবেন না, যুবক দেখে শক্তিশালী করে একটা নেতা করে পাঠাবেন। উমারে ফারুকের কাছে চিঠি পৌঁছালো। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে উনি উত্তর লিখে দিলেন, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আগামী জুম্মার দিনে আমি তোমাদের কাছে একটা নেতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনুন, নেতা পাঠিয়ে দিব। এবার গ্রামের লোক জুম্মার দিন যখন হয়েছে, সবাই গ্রামের রাস্তা, যেই রাস্তাটা গ্রামে প্রবেশ করছে ওই রাস্তার মোড়ে সমস্ত গ্রামের লোক দাঁড়িয়ে গেছে। আমরা যেমন বক্তা যখন আসে তখন বক্তার ওয়েলকাম জানানোর জন্য, সম্মানের জানানোর জন্য অনেক কমিটিরা দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে, বক্তা নামবে, বক্তা আসবেই বলে। তো এরাও কিন্তু অপেক্ষা করছে আমাদের মদিনা থেকে নেতা আসবে বলে। আহারে আল্লাহু আকবার, চিন্তা করুন, ইমান তাজা হয়ে যাবে। নেতার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, হিন্দু খ্রিস্টান জৈন যে কোনো ধর্মের মানুষ হন, আপনারা সকলে আমার ওয়াজ শুনতে পাবেন। বহুত ঋষিদেরকে পড়েছেন, বহু দেবতার জীবনী পড়েছেন। আমি কসম দিলাম আপনাকে, যে মহান স্রষ্টা আপনাকে তৈরি করেছে, অনেক জনের ইতিহাস পড়েছেন। একবার আমার ইসলামিক গভর্নরদের ইতিহাস পড়ুন, আপনি যাকে অনুসরণ করবে আপনাকে সেই পথটাই স্বর্গে নিয়ে যাবে। বুঝলেন? যাকে ফলো করবেন। এবার করলো কি, গ্রামের লোকেরা দাঁড়িয়ে আছে, কখন নেতা আসবে। হঠাৎ করে নেতার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আজ আমাদের নেতা প্রবেশ করবে, আজ আমাদের নেতা গ্রামে আসবে, এই বলে অপেক্ষা করতে আছে। একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে এসে বলে একটা বাচ্চা ছেলেকে, বাবারে, বলে বলেন হুজুর এখানে তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো? বাচ্চা ছেলে অত কিছু জানে না, তাই বলতে পারলো না। বলছে বাবারে, তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে গভর্নর হাউস মানে, বলে
যেখানে তোমাদের নেতা থাকে সেইটা কোন জায়গায়? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্যে ইকো, যে মহান করুণাময়, দয়া করি, মায়া করি, নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এখনও মিলাদুন নবীর মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আর একটু তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎ গুরু, আকাই নামদার, বাস মাদানী তাজদার, হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার ফুল, মদিনার বুলবুল, যিনি বিশ্ব জগতের মূল, জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সব ভালো রয়েছেন তো? ভালো আছেন? মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করেন। কিন্তু যে অবস্থায় থাকুন না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি অনুরোধ করব, যিনারা বাইরে দোকানে মাকানে যেখানে সেখানে, আজারে বাজারে, মাজারে, ঘরে বাইরে, রাস্তার ধারে, মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কেননা ওয়াজ বহুত শুনেছেন, আরও শুনবেন। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আরও কত বক্তা দেখেছেন, আরও কত দেখবেন। কিন্তু এই মালের কোয়ালিটি একটু অন্য ধরনের। আগে দোকান খুলতে দিন, তারপরে বুঝবেন। যারা চলে গেছেন পস্তাবেন। এ লেগে বলছি সামনে এগিয়ে আসুন। আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, কেন বলুন তো? আমার কথা হচ্ছে আধা ঘন্টা বলি আর 1 ঘন্টা বলি, কিন্তু ওটা যেন কাজ হয়। ফালতু 3-4 ঘন্টা আপনাদের সময়কে নষ্ট করব ওরকম নয়। আপনারা কষ্ট করে শীতের রাত্রিতে ঘুম কামাই করে বসে থাকবেন, আর বাইরে থেকে এত টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসবো, বক্তা যদি কিছু দিতে নাই পারলো, শ্রোতা যদি কিছু নিতে নাই পারলো, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নেকি পাবেন। বুঝেছেন? অতএব আপনাদের সময়টা যেন রাত্রিটা বৃথা না যায়, সেদিকে চেষ্টা করব। অনুরোধ করব, ভাই আমি বহু দূর থেকে এসেছি। আমরা তো ভাগ্যক্রমে মিলে যাই কোনো না কোনো জায়গায়, কিন্তু এখানে তো আপনাদের দ্বিতীয়বার হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার জন্য এসেছি। একটু পিছনে যিনারা রয়েছেন সামনে এগিয়ে এলে খুব ভালো হয়। যত সামনে আসবেন তত মহব্বত বাড়বে। এই তো কিছুক্ষণের জন্যে ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। যখন রাত্রি জাগতেই হবে, জালসা শুনতেই হবে, তো ভালোভাবেই শুনবো। শুধু শুধু কেন রাত্রি জাগবো? অতএব সামনের দিকে এগিয়ে আসুন। একবার মহব্বতের সহিত প্রথমে ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি, মহফিলের পরিবেশ ঠিক করি। আসুন সবাই মিলে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।